দেখা ফুলটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। শুভ ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা রইল। আমার এখনও ঘুমই কাটেনি। যাই হোক, কার কার ঘরে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে নিশ্চয়ই জানি। আমাদের ঘরে এরকম কিছু না। আমি তো আগেই বললাম যে আমাদের এখানে বাচ্চাদেরকে ষষ্ঠী দেওয়া হয়, মা ছেলে মেয়েদেরকে ষষ্ঠী দেয়। তো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এখানে কে আসছে বসে? এই দেখো কে বসে আছে এখানে। কি করছো তুমি এখানে বসে? কি কি দেখছো? কি দেখছো তুমি? কি দেখছো বলো তো? সকাল থেকে আজকে টিপ 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 বৃষ্টি পড়ে যাচ্ছে। আমার মা যাওয়ার প্ল্যান ছিল নদীতে, ওই যে দুর্বাগুলো ধোয়ার জন্য, ওইগুলো নদীতে গিয়ে ধুতে হয় আর কি। তো মনে হয় না আজকে যেতে পারবে, কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু যাওয়াটা অনেক বেশি রিস্কি হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার পাপা পুরো খতরো কি খিলাড়ির মতো গিয়ে ফুল তুলছে ওয়ালের উপর হেঁটে হেঁটে। আমাদের গাছের ফুল। তো এখানে মা প্যাকেটে করে নিয়ে ছোটো ছোটো মনিকে দিয়ে আসছে ফুলগুলো, কিছু ফুল আর কি। এত এত ছোপ ছোপ করে ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখো দেখতে। পুরো তরতাজা, জাস্ট গাছ থেকে উঠে এসেছে। তোমরা তো নিজের স্বচক্ষু দেখলে যে মা চলে যাচ্ছে এখন এগুলো পুজো করাতে কালীবাড়িতে। একটু দেখো এদিকে। ফ্রেশ হয়ে গেছি, স্নান করে নিয়েছি, এখন খাবো ষষ্ঠী আর তোমাদের সাথেও শেয়ার করব। তো প্রথমে মা ভোলাকে ষষ্ঠী দেবে। মা ভোলাকে ইন দ্য সেন্স আচ্ছা একজন ভুলাই বলো, ওকে ওকে ফার্স্টে দিতে হবে। ঠাকুর একজন আর কি, জানি না কি। এই যে মা যাচ্ছে এখন, চলো। পিক্সি তুমি বেরোবে না কিন্তু, বারবার বলছি আমি। এই গাছটার মধ্যেই দেওয়া হচ্ছে। এখানে দুটো গাছ আছে, নালি গাছ আর কি একটা মা বললো, ডেঙ্গা গাছ মনে হয়, নানি নালি গাছ আর ডেঙ্গা গাছ। তো এটার মধ্যেই ভোলা ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে। আর প্রথমে ওকে ষষ্ঠীটা দেওয়া হচ্ছে। ওকে বলো আর ওনাকে বলে, যাই হোক যেহেতু ষষ্ঠী দেওয়া হচ্ছে তো ওকেই বললাম, যাই হোক। তো এই যে দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে, মা ঠাকুর প্রণাম করছে এখন। সো চলো এবারে আমার ষষ্ঠী খাওয়ার পালা। কি কিছু করবে না, যাও তুমি, আমি তো দেখছি ওকে। চলো, ঘেমে পুরো দেখতে পাচ্ছি এত গরম। আমরা মোবাইলটাকে এখানে রাখছি, কারণ কেউ তো নেই ঘরে ধরার মতো। আর আমি ষষ্ঠীটা খাচ্ছি। এই যে মা এত বড় আমের একটা দিয়েছে, আর প্রসাদ খেয়ে নিচ্ছি। প্রথমে ষষ্ঠী খাওয়া আমার হয়ে গেছে, প্রসাদ খেয়ে নিচ্ছি, তারপরে বাকি সব কিছু খাবো। একে দেখো খাওয়ার জন্য উৎপাত। গরমে আমার যা অবস্থা হয়েছে, মনে হচ্ছে যেখানেই পারি সেখানেই নিচে বসে পড়ি। বিছানায় শুতে ইচ্ছে করে না। কাল রাতে কি গরম লেগেছে, ফ্যানের বাতাস যেন একদম গায়েই লাগছে না, এরকম অবস্থা। এত গরম পড়েছে, এত গরম। ফ্যানের নিচে বসে আছে, আমার নাক দেখতে পাচ্ছ ঘেমে গেছে। এই যে প্রসাদটা এখন খেয়ে নেব। এই যে এটা হচ্ছে ষষ্ঠীর মেইন খাওয়া দাওয়া আমাদের,
জানি না সবার কেমন, আমাদের এটাই কি বলে দই, দুধ, চিড়া, মুড়ি, খই, তারপরে আম, তারপরে কলা, তারপরে লিচু ফিচু, এইগুলো তো আছেই। আর আমি দেখেছি কলকাতা কি সুন্দর ভাত টাত ভালো খাবার দাবার হয়, আমাদের এখানে এইগুলোই হয়। এখন যদি মানে অন্য রকমের যেমন আয়োজন হলে তো আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি এরকমই হয় মানে সেই খই দই দই এগুলোই হয়। আজকে ঘরে আর কিছু রান্নাবান্না হয়নি, কারণ হচ্ছে কি আমি আর মা বাবা আমরা সবাই এগুলো খেয়ে নিয়েছি। এগুলো খেয়ে পেটটা বুঝতেই পারছো পুরো ভর্তি হয়ে যায়, তো কি খাবো, তার জন্য আজকে জাস্ট ভাতই হয়েছিল সকালবেলা। যেহেতু পিক্সি আছে, আর পিক্সির তো সবজি থাকেই, সেই সিদ্ধ সবজি টবজি এগুলো, আর কিছু রান্নাবান্না হয়নি। তো এখন টুটুইকে আমি খাইয়ে দেবো, কারণ টুটু তো আবার না খাইয়ে দিলে আবার খায় না, তো এখন ওকে দুধ দিয়ে খাইয়ে দেবো। এই যে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধ মানে আমুল দুধ যেটা আর কি, সেটা আর ওকে মাখিয়ে, জানি না ও আদৌ খাবে কি খাবে না জানি না, কারণ ও খুব বেশি মোটি, সো ওর মুডের উপরে ডিপেন্ড করে। খাওয়া, কিন্তু আমি খাওয়াতে পারিনি, শেষ মুহূর্তে মাই এসে ধরেছে খাওয়াতে। আর পিক্সিকে একটু করে আমরা মুড়ি দিই আর কি, দুপুরবেলা জাস্ট একটু মুড়ি দিই, মুড়ি আর জল। এই দেখো খাবে বলে বসে আছে। তো বন্ধুরা, আজকের আমার ষষ্ঠী ব্লগ এখানেই ওভার। কি এসে গেছে, আর আমার ভাই আসবে। আমার ভাই আজকে অ্যাকচুয়ালি খুব বেশি কাজ অফিসে, তো বলেছে প্রথমে যে মাকে আসবো কি আসবো না কোনো ডিসাইড করতে পারছিল না, তারপরে বলেছে যে লেট হবে আসতে, তো মা বলেছে 5টার আগে আসলেই হবে। তো এখন আমাকে তো যেতে হবে, তো মাকে বলেছি যে পাপাকে বলো ভিডিও করে রাখার জন্য, জানি না করবে কি না, করলে তো তোমরা দেখে নেবে। রৌদ্র না থাকলে কি হলো, রৌদ্র নেই আছে, কিন্তু রৌদ্র না থাকলে কি হলো, গরম আজকে ওপর জাপ্ত গরম লাগছে। এবার ব্লগ দেখতে খুব ভালো লাগে। এখানে ডালিয়া করে রেখেছে, একটু জাস্ট খাবো। টিউশন আসলাম, কি হয়েছে, প্রবলেমটা কি? টিউশন ও বুঝে গেছে আমি যে কোনোখানে যাবো। টিউশন থেকে আসলাম, ওকে খাওয়ালাম, তারপরে রান্না করলাম, কেননা মা আজকে যেহেতু উপবাস, মা রান্না করবে না, আমি রান্না করলাম। ওকে বাইরে থেকে আনলাম, গিয়ে টয়লেট করিয়ে তারপরে দেখো আমাকে পাগল করে দিচ্ছে, আমি আসবো তো আবার আসবো ফিরে, পড়ে যাবে তো এখন যাচ্ছি রুশি ওদের ঘরে আর ডিনারের জন্য। চলো ওইখানে গিয়ে কথা হবে, কারণ পিক্সি আর কথা বলতে দেবে। আমি আসবো, তুমি শয়তানি করবে না, আমি আসবো একটু পরে, আবার চলে আসছি একটু পরে, ডোন্ট বি স্যাড। টাটা টাটা টাটা। এই যে বন্ধুরা, আমি জামাই ষষ্ঠী খেতে এসেছি, রুশিকে দেখতে পাচ্ছ, পুরো এখন লাগছে না আফটার ম্যারিড, ওর লুকটা পুরো একদম পারফেক্ট, হাত কাটা নাইটি, পুরো গৃহিণী। এখানে জামাই বসেছে, কাল আমি যে জামাই ষষ্ঠীর কন্টেন্টটা পেয়েছিলাম, আচ্ছা এখন বাজে 11:10, এখন খেয়ে নিচ্ছি। আমার খাওয়া দাওয়া অনেকটা লেট হয়ে গেছে, এখন জাস্ট ঘরে যাব। আজকে পুরো টায়ার্ড আমি, মানে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর সকালে উঠেছি, আজকে ঘুমাইও নেই, কিচ্ছু হয়নি, প্রচণ্ড টায়ার্ড এক্সহস্টেড লাগছে। কিন্তু অনেক সময় বসে গল্প করছিলাম, আর এখনও বসতে পারলে অনেক গল্পই করা যায়, কিন্তু হচ্ছে কি 12টা বেজে যাচ্ছে, ঘরে পাপ্পা গেট লাগাবে, সো তাড়াতাড়ি যেতে হবে। খাওয়া দাওয়া শেষ, আর এই দেখো আমাদের পুচকিটা এখানে বসে আছি, পুচকি
মর্নিং এভরিওয়ান। কালার ব্লগটাকে এন্ড করা হয়নি, ভাবলাম এখনই করে দেই। এখন আমি এডিট করে পুরো শেষ, মানে এখন জাস্ট রেন্ডারিং করবো লাস্টের তোমাদের পার্টটা দিয়ে। তখন আমি দেখছি যে আমি যেটা মানে ষষ্ঠী স্পেশাল ব্লগের যেটা আমার যেটা ফুটেজ ছিল আর কি, যে আমি ষষ্ঠী খাচ্ছি সেটা যে রেখেছিলাম সেটা হয়নি। আমি ক্লিক করে রেখেছি, ওটা কোনো জায়গায় টাচ হয়, ওটা হয়নি। সো কি আর করা যাবে, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো, কারণ কি জানো, তোমরা অনেকেই ব্লগ দেখো কিন্তু কমেন্ট করো না, কিন্তু কমেন্ট করলে কি হয় জানো, খুব মোটিভেট হই আমি, কারণ সারাটা দিন মিলে ব্লগ করতে অনেকটা কষ্ট তো স্বাভাবিক হয়ই। সো একটু প্লিজ একটু কমেন্ট করে দিও। আর আমার ফেসবুক পেজে তোমাদের জন্য নতুন একটা চমক আসছে নেক্সট উইকে, সেটা আমি পরে নিশ্চয়ই জানাবো তোমাদেরকে। তার জন্য তোমরা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ফলো করোনি, মানে যারা ইউটিউবে দেখছো, কারণ ফেসবুক পেজটাতে ফলো করলে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক আপডেট মানে জানতে পারবে। সোহাস ব্লগ নামেই আছে। যদি আমার ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটাকে বাজিয়ে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই বাই।